তোমার 14 গোষ্ঠী তো অনেক বড় লোক, তাই না? তোমার চাচা মামা এরা তো মাশাআল্লাহ অনেক বড় লোক। এদের একটু গল্প বলো না, সুখের গল্প। খবরদার, তুমি কোনোদিন তাদের কথা আমাকে বলবা না। তোর মনে নেই বাবা তোমার সাথে কি করেছিল? জানা নাই শোনা নাই, হুট করে একটা ছেলেকে ধরে নিয়ে এসে বলছো বিয়ে করছি। হুট করে না বাবা, আমি তোকে অনেকদিন যাবত চিনি, আর আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। এই যে আমার মেয়েকে তো ভালোবাসার খাঁদে ভালোই ফাঁসিয়েছ। কি যোগ্যতা আছে তোমার আমার মেয়েকে বিয়ে করার? বাবা ওর সব যোগ্যতা আছে, ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ওর বাবা গ্রামের মাস্টার, সবাই ওনাকে অনেক রেসপেক্ট করে, আর ওর ভদ্র একটা ছেলে। আর কি লাগে বাবা? গ্রাজুয়েট, এরকম গ্রাজুয়েট ছেলে ফুটপাতেও পাওয়া যায়। তোমাকে সুখে রাখার জন্য ওর কাছে কত টাকা আছে? বাবা আমি কিসে সুখী হই তুমি কি কখনো আমাকে জিজ্ঞেস করেছো? হ্যাঁ, ভালো থাকার জন্য টাকার প্রয়োজন, কিন্তু সেটা কত টাকা? অনেক টাকা? অনেক টাকার না, সুখ হচ্ছে ভালো থাকার মধ্যে। আর আমার বিশ্বাস সুমন আমাকে ভালো রাখবে। এখন এই সবকিছু জানার পরেও যদি তোমার মনে হয় যে তুমি আমাদেরকে একসেপ্ট করবা না, তাহলে আমি সুমনের হাত ধরে বাড়ি ছেড়ে এখনই চলে যাচ্ছি। যাও যাও যাও, চলে যাও। তোমার ভাইয়ের মতো এক ফকিন্নিকে ভালোবেসে এই বাসার দিকে চলে গিয়েছি। আমি কিন্তু ফেরাইনি, তোমাকেও ফেরাবো। বাবা ভাইয়া যেমন তোমার সন্তান, আমিও কিন্তু তোমার সন্তান। তোমার যতটা জেদ আছে আমার কিন্তু সেই অনুযায়ী কম নেই। আমার কাছে না ভালোবাসা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টাকা পয়সা আমার কিছু দরকার নাই। তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও টাকা কম ছিল বলে বাবা তোমাকে মেনে নিল না, তার উপর তোমাকে অপমান করেছে। যে বাসায় আমার ভালোবাসার কোনো মূল্যায়ন নেই, সে বাসায় আমি কোনো কথাই বলতে চাই না। প্লিজ তাদের কথা আমাকে জিজ্ঞেসই করো না কোনোদিন। হ্যাঁ হ্যালো। হ্যালো সুমন, আমি তো একজন বড় লোকের সন্ধান পাইছি।